فرش التراب يضمني দিয়া দিলে রাইতে রাইতে আইয়া ফজরের আগে ঘরাই উঠতে রয়েছে এটি কোথায় নেই আমি যতদিন কইছে মোহাম্মদ পাগল তোমরা তো বিশ্বাস করে যাবি না এটি হুলবেন পাগল মনে করছো মাথা ঠিক থাকলে যে এই কথা কয় 80 দিনের রাস্তা এবার রাইতের ভিতরে গিয়ে আইয়া ঘরাই উঠতে রয়েছে এইটি আমরা ভ্রমণের বাহি আছি কিতা কইতাম নবীজি দুম করে বইয়া রয়েছে হেতারা কইতে আছে কাফের যেদিন এটি কয় ভাইসাব আপনার দরকার দিতে আপনার যেই মতো আমরা তো এই মতে আবু বকর ভাইসাব না এবারে লইয়া মারছে বেশি এবারে ঘর নেন জানি তো এই ফলাটার বয় দেন আয় ফলা এই বাগমারা মাসির মনে করছো কত আরেকটা মনে করছে কইলি তুমি কি বাগমারা মাসির লোক আসলাম বাগমারা চিনছে কখন ওইটা শান্তিনা শান্তিনা সন্ধ্যের কারের ফুলের উত্তর দিয়া আরে বরকাতের উত্তর দিয়া শুকনার বহিন দিয়া চিনছে না রে আরে বাবার মুসিদ দিয়া চিনছে চিনছে এরপরে চিনছে কোন মারা আমার লাগমারা মাদ্রাসার মাহফিলে গিয়ে মাত্র ঘন্টাখানে গস করে আসছি দেখি সুইটটা একটা বলা উঠছে আমি কি তাহলে উৎসত করে কামি উঠছি না আমারে তুলছে আমি কেন এটি কয় লগের তারা আমি কিতা বলছে ওই হুজুরের মাহফিল তো উঠন যায় না তুই উঠতেছ নমুনাটা গিয়ে যখন তারা দমক দিয়ে বয় দিছে তারা নিয়োগ ছেড়ে নিছে এটা হেই মাফিন না তাহলে আহন যাইব বহন যাইব প্রয়োজনে যারা ঘুরে ধরে মোটা কাটা হ্যাঁ করে কুল বলছি মানে ভূত পাইবে যারা জায়গা ফান্ডা খেলুই থাকতে পারবে কিন্তু উডন যাইত দেখছি না সবাই কর মার হাবা এখন একজনে গিয়া কয় আবু বকর সাহেব জাহান সাহেব আপনারা ডাহেন আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে ছিল জাহান ভাই সাহেব ডাহে পয়সা করে দৌড় দিছে আইয়া সেটা দেখে যে কাবা ঘরের কাছে নবীজি বইয়া রয়েছে লগে দিয়া সব কাফেরারা বের দিয়া রাখছে আইসা আইসি করতে আছে আবু বকর সিদ্দিক দুইটা সেরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো গত রাইতে আসার পরে আপনি কই গেছিলেন সুবহানাল্লাহ আবু বকর আনছে বুঝানোর লাগে কেউ কিচ্ছু করার আগে আবু বকর সিদ্দিক কয় কালকা রাইতে আপনি কই আসলেন আবু জেহেলে আবু লাহাব একজন আরেকজনের কাছে কি তারি নবীজি কয় না ইয়া বেড়ায় কয় ফাড়ায় না তো বংশে দো লাভ হইল কিতা বেড়ায় না বেড়া যেন রাত সাক্ষী হইতে আছে আবু বকর সিদ্দিক কয় গত রাইতে আপনি কই আসলেন আমি দিয়া ফুল বড় বিচারলাম মক্কায় যেই যেই ঘরে থাকেন সবগুলা ঘর তালাশ করলাম কোনো ঘরে আপনি নাই আপনি গেছিলেন কই এবার আবু ওই জাহেল আবু লাহাব তারা তো সকিলে চমকাইয়া উঠছে তারা কয় গিটারে নবীজি এদিক কয় নাই আর আবু বকরে বিচাইরা পায় না কথা তো বলছে নবীজিরে তো সরাই মনে করছিলাম আবু বকরের যারা ভিড়কে আছে কাউ ফাইবা কেমনে আমি না ফিলিস্তিন সুবহানাল্লাহ বাবা আমি না ফিলিস্তিন কাফেরেরা কয় আবু বকর এবারে কয় গত রাইতে বিলাবেলা ফিলিস্তিন গেছে এখনো বিলাইয়া বইয়া রয়েছে কয় তুমি গেছলা নি কয় গেছলাম অনেক বছর আগে কয় যাইতে কয়দিন লাগে 40 দিন আইতে লাগে কয়দিন 40 দিন 80 দিনের রাস্তা 11 দিলে কতক্ষণের ভিতরে গিয়া বুড়ান দিয়া পড়ছে এটা কি তুমি বিশ্বাস করো আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয় এটা বিশ্বাস করতাম কে রে এর চেয়ে বড় বড় কথা তো বিশ্বাস করে বইয়া রইছি এটা কি একটা প্রকার নেই এটা কেমনে কেমনে গেছে খুশি দূর দিয়ে গেছে কেন এটা কোনো ব্যাপার না এটা আল্লাহ মিলে পারে একদূর বিশ্বাস আছে দেখতে আমি আবু বকর আর এইটা নিয়ে তোমরা লইয়া নাচতে আসতো নবীজি যখন আইয়া কইল 360 দেব দেবী না এক আল্লাহ আমি কি জীবনে আল্লাহ দেখছিনি নবীজির মুখে শুনছি এক আল্লাহ আমি কইছি তো হইলে অবশ্যই এক আল্লাহ তোমরা এটা যুক্তি বিচারছো আমি আবু বকর কোনো যুক্তি বিশ্রাই নাই নবীজি কইছে ফেরেশতা দিলে আছে আমরা কইছি হো আছে নবী কয় জাহান্নাম আছে আমরা কইছি আছে নবী কয় জান্নাত আছে আমরা কইছি আছে এটা কোনো তো আশ্চর্যের বিষয় না
যে এই নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই নবীজি কইছে রাইতে রাইতে ফিলিস্তিনতে ঘুরান দিয়ে আইছে, এটা সন্দেহের কিছু নাই, অবশ্যই গেছে। কাফেররা এর প্রতি চালাক কাফের আছে, বাংলাদেশেও দেখবেন চাষগুলো কিছু ফাটলা রূপ পাওয়া যায়, আছে নিও রাষ্ট্রের উপরে তো আছে, এই যে আপনার চাষগুলোও কিছু কিছু আছে, রাষ্ট্রের উপরে একদল আছে এদিকে বুদ্ধিজীবী। আপনারা খেয়াল করেননি কি ভারত আমার সব ব্যবসায় একটু খেয়াল করার লাগে উফে নিচে চাওয়ার লাগে কি নমুনা, এদিকে বুদ্ধিজীবী, এটি বুদ্ধি বেচ্চা বেচ্চা খায়, বুদ্ধি বেচ্চাও যদি খাইতো মনটারে বুঝ দিতাম এটি আসলে বুদ্ধিজীবী না। আপনারা দেশ এক জাতের গাছ আসেনি, গাছের উপরে গাছ হয়, এটা কি গাছ কয়? ফল গাছ। দেখবেন বড় রেন্ডি করি গাছটার মধ্যে কি সুন্দর পাইয়া রয়েছে, বাতাসে এদিকে দুলে এদিকে দুলে, কিন্তু তার মাটির লোকে কোনো কানেকশন নাই। রস টানে রেন্ডি করি গেছে আদামের দূরেতে, হ্যাঁ ওই উফরে বইয়া বইয়া খায় আর দুলে। আমরা দেশে যারা ওই বুদ্ধিজীবী কয় তারা কিন্তু মাটির লোকে কোনো সম্পর্ক নাই, তারা ক্ষেত জমি নাই, কামাই রোজগার নাই, তারা হলো পরজীবী, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। তারা ইন্ডিয়ার টাকা খায়, তারা ভারতের টাকা খায়, ইহুদি খ্রিস্টানের টাকা খায়, ঠিক কিনা খায়? এটিকে বুদ্ধিজীবী কয় না, এটিকে কয় পরজীবী। খেয়াল করেন নাকি? আমি আমার খেয়াল করন লাগে, এই যে হাইন্স ব্রেক বাড়ে না হিয়ালের মতো মাইদ্রায়, ঠিক না? টকশো করে টকশো এটি দেখবেন পাগলা মান্না কথা কথা কইতে লইলে খালি কি ইসলামের বিরুদ্ধে যাই যায়, এটা চেষ্টা করে রাখতে করে কিন্তু কথাটা কইলে দেখবেন হেফে যাই যায়। এটি আপনার মতো খেয়াল করেন, আমি আবার খেয়াল করার লাগে, আমি খেয়াল করে দেখছি সর্দির তাল খসর না, একটারও মাথার চুল নাই। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকের চুলের তো শত্রুতা জুড়ে, যে বুদ্ধি থাকলে চুল তাহলে না, কারণ নাকি না। আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই ওষুধগুলো চুল বেড়াই আলগা করে আনছে। আমি এক মাহফিল ওখানে দূর করে আসছি, পরে ফলাফানি সিগারেট যাবো হুলুর হুতা কি তাঙ্গ চলা থা তো না, ঠিক কিনা খাও কথা তো নাই। এদিকে কয় বুদ্ধিজীবী। আল্লাহ তাদের পরিচয় পড়ানো ১,৫০০ বছর আগে পেয়েছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। কি হবে তোমার ইঞ্জিনিয়ারি দিয়া, কি হবে তোমার ডাক্তারি দিয়া, কি হবে পিএইচডি কইরা, কি হবে ওই ওই কি কয় ঢাকা ইউনিভার্সিটির টিচার হইয়া, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি তার ডক্টরেট করা টিচার, নাম হইল ডক্টর জিয়া, তে কয়দিন আগে খাইছে ধরা, ঠিক কিনা? বড়বড়াই কইয়া বসে শুদ্ধ করে যারা সালাম দেয় আর বিদায় বেলা যারা আল্লাহ হাফেজ কয় তারা বিলে জঙ্গি মুসলমান। আর আসতে কন্যা আপনাদের সালামটা নাই কখনো। মুড়িদে ফির সাহেবরে দেয়, ফির সাহেবে মুড়িদে দেয়, ইমামে মুয়াজ্জেনরে দেয়, মুয়াজ্জেনে ইমামরে দেয়, ইঞ্জিনিয়ার তার কাস্টমাররে দেয়, তার প্ল্যান করেন যারা বাড়িওয়ালা আবার ইঞ্জিনিয়াররে দেয়, ডাক্তার তার রুগীরে দেয়, রুগিয়ে তার ডাক্তারে দেয়, স্যারে ছাত্ররে, ছাত্রে স্যারেরে, আব্বা আম্মারে, আম্মা আব্বারে। সালামটা নাই দোকানদার কাস্টমারে, কাস্টমার দোকানদারে সালামের একটা শাসলে গেছে আমরা। আর হ্যাঁ করে শুদ্ধ করে সালাম দিলে আর বিদায় বেলা আল্লাহ হাফেজ করলে তারা মিলে জঙ্গি মুসলমান। আমি কই সাইড আলাইছো ডাঙা দেখিয়া, সাইড আলাইছো ঢাকা কইয়া পুলিশ প্রহরায়
শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পাটনা পাটনা কথা কর সহজ। যদি তোমারে ওই কি কয় বশিকপুরের তারা ভাই তো পানি লাগলো না জুতাইয়া গোসল করালো কিনা ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলা সহজ, পাল্লার ঠিকানাতে জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই কোন আমিন। আমার মনে হয় কোনের বেলা কইছে বুঝছে না, বাইক গেছে বলে তার বউ তারা ধরছে আপনি আমার ঘরে কিটা হইলেন কই কই তো কিছু বড় মানে সেই কথা কিছু কি ঠিক। বাংলাদেশের সেন্টিমেন্ট বুঝোস না, মানুষের পালস বুঝোস না। যেই দেশে 90% জন মুসলমান সেই দেশে সালাম লইয়া কথা কয় কার ভাই জানো তো ফ্যান ওলা পরিবেশ বুঝবুড়ি কথা দিতে না অসভ্য কথা। আমরা তারা গ্রাম দেশেও কিছু কইনা বাড়িছে ঠিক কিনা কাজ করলে বইয়া বইয়া দেবা মজা মারে। হেতারা কইলে সারবো, হেতারা ভাইয়া ছাগলের বাচ্চা থেকে 3টা 2টা খাইয়া আরেকটা না খাইয়া তোমরা না খাইয়া তোমরা যারা সাহস করলে বইয়া বইয়া মজা মারো। হুজুরদের কি হলো খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া কিন্তু শিখাইছে তোরে হুজুর যেমনি শরীরটা বাড়াইতে আছেন দরজা দিয়ে ঢুকেননি হুজুরে দরজা দিয়ে ঢুকবো হলে বাড়াঘাটটা ঢুকবো তোর সমস্যা দিতে হয়। তোর বড় তো হগিন নেবে যে রাত দিছে না তুই মানুষের বিচার স্মৃতি তুই সারা জীবন মানুষের ঘরে ঘরে খাইছ তোর বড় জীবনে তুই ওটা খাওয়াই সত্যি হুজুর দেখো তোমার এরকম এরকম এই কুসকুসি উঠে গেলে তোমার হুজুরে কি তোমার দুলাবাই নাকি? হুজুর দেখলে একটা গুটা দিত মস্কারা করতো অন্যারা হেতারা ভাইয়া তারা নানান জায়গাতে দেওয়া হয় তারা কইলে সারবো। তুমি যদি না পাইয়া ভাগলো উঠিয়েছা মাছ দরিনার সেই ভাগ দুলারা হইলার হেই ভাগ হেতে ডাহা বইয়া কইয়া যাইব না তুমি দহনে বইয়া কইয়া হেইব। সুতরাং সাবধান আমরা লাগিয়েতাম আমরা লাগিয়া কথা পাই না আমরা লাগিয়া যারা কয় কবি আমরা এটা নাই ঠিক কিনা কও সবাই কোন আগে আমরা আলেমন আমার সাথে সম্পর্ক রাখছি, আলেমন আমার লোকে চলছি সারা জীবন সজ্জা যায় জীবনে মরণে মুসলমানিয়ে খতনায় বিয়ায় সাদিয়ে জানা যায় দাফনে কাফনে সব জায়গায় আমরা আলেমন আমার লোকে চলছি আমরা সজ্জা যায় ঠিক কিনা কও সবাই সবাই একমত আল্লাহ যেন কবুল করে সবাই কোন আগে। এইরকম কথা কই না এই তৎকালীন মক্কায় আছে ফাঁকা ফাঁকা কথা কই না। আগে কথার খেলা হতো তখন আর কথা নাই তখন হইলো না বললে কি ছাড়া বনে না কোনো মতে পারে না এই খিচ্ছা লাইগা বাড়িছে এখন নতুন শুরু হয়েছে। আগে কত বিয়া সাদের ভিতরে সেদিন পত্রিকা করলাম মমন সিং নতুন জামের যাতা দিয়ে লইয়া বসছে যেখানে তার ঘুষ কিনা করে অনাবাতে শুনিছে না এটা তার ঘুষ মাইয়ার মায়ের শাসাই দিয়া করতেছে গাড়াই চিঠা এই ধরেন জ্বালাই দেখালো এই বরযাত্রী সব ধরেন দেখা মারালাইয়া হ্যাঁ তো জামাইয়া দৌড় দিছে ফেসবুক থেকে দিচ্ছে না শেরওয়ানি মারওয়ানি হইয়া তো এরকম দৌড় দিয়ে কাপড় সবার তার সরকার রয়েছে বলে গেছে আহারে যাতা এরপরে লুঙ্গি মুঙ্গি বদলায় তারা তুলে আনছে তারা কইছে কবুল করতে কয় তালাক সেইটা খাপ দিয়ে আমি চলতে পারছি নাউজুবিল্লাহ কয় মানে জোরে কানা নাউজুবিল্লাহ কষ্ট হইতেছে বুঝা সাইরা দেওয়ার দরকার আমিন কয় না দাও জোরে কয় না আমিন। আগে আসিল কথার মারিফাস বিয়ার ভিতরে মানুষ ভাড়া করে লয়ে যেত কথা কনের লিখবেন ঠিক না এই বশিকপুর মনে করেন মাইয়ার বাড়ি রেডগঞ্জ আর ফলার বাড়ি হইল বশিকপুর ইয়ে হইব বশিকপুরের তারা আপনার এই কি কয় রাত দৌড়তে লোক ভাড়া নিচ্ছে একদম সাইয়া যারা কথায় বালা অনেকক্ষণ কথায় জিতছে তো ওই ইলিটগুঞ্জের তারা যে হলো মাইয়ার বাড়ি হ্যাঁ তারা বাড়িতে কথা কই না আছে হ্যাঁ বেড়ায় কয় আরে কেউ লাগতো না রে রইসিও হলো আইতো কাউ রাখবে তিনটা আরে আনতো হ্যাঁ বেড়ান তো খবর হোটেলিস
তখন মাইয়ার বাড়ির বেড়ায় পান খাই বিড়ি টানতে আছে টেনশন তো আচ্ছা কথা হইব আগের দিনও বিয়ার ভিতরে ওই এরকম প্যান্ডেল করে খাওয়াইতো না ঘরের ভিতরে এই বেড়া বেড়ি কাপড় বিয়ার নিচে বাইয়া মাগরিবের টাইমে যেত শেষ সাইড খানা দিত ফজরের পরে বৌলিয়া ভাই খানা দিত এমনি বিয়ে তখন তো কি বটুকে বলেই আগে পড়ো এটা না আগের তারা যে বিয়ে করছে রুচি নাই তারা যে আর দ্বিতীয় বিয়ার কথা কয় না এই কারণে তো কয় না ও ঘুমা এখন যখন গেছে তারা ফলার পক্ষ গিয়ে বইছে মাইয়ার পক্ষের ফলাফাইতে গিয়ে চাষা আইয়া বসছে তারে শুরু করো আমি চাইতেছি নজর আছে তখন আগের দিনে কিন্তু শুধু ডাইরেক্ট ফুলমা ফলাও দিত না আগে ফিডা টিডা দিত ফিডা সিডা ফুসফুসি কটুরি গেলো ফুল ফিডা বাগানদেশ ফিডা তো যখন ফলার পক্ষ সব খাইতে বসে ওই রাগগুলো রেগুলার মতো তারা ভাড়া দিছে আপনারা তারা বসিপুরের তারা আপনারা যখন খাইতে বসে সবাই বসিপুরের তারা এমন তাই নেই যখন ফুলফিটা আর বারখান্তের ফিটা দিছে আওয়াজ কি কম হয় না বেশি হয় মোরমরি সরসরি একটা রুমটা আওয়াজ দেওয়া গেছে এর ভিতরে ওই মাইয়ার বাড়ির যে কথা ফাঁক না হেবেড়াই ঘুরছে দেখে কি তা আমরা বেটা তো আওয়াজ কি ইয়ালেও তো মূল দেখা না যে আওয়াজ হচ্ছে এটা মোরমরি কচকচির দিকে বাড়িতে থাম দিত না তোমার রাগদোলের বেড়া বসিপুরের তারা রাগদোলের হেবেড়ারে হাওড়া দিছে হেবেড়াকে খাইতে পারলাম কুত্তার খানি বসিপুরের তারা জিতছে এই কথার মাইরফেস আসিল আগে এখন নবীজি যখন কইছে আমি গেছি আর আমি বকর সিদ্দিক যখন সাক্ষী হয়ে গেছে না ওই ফাগলা কথা কইলে একটা করিয়া কয় ও তুমি কি হেসায় গেছলা ওই হেসা কি তো সত্য না আমি অবশ্যই গেছি কই তো গেলে কও স্যার এই মসজিদে আকসার ভিতরে দরজা করো সুবহানাল্লাহ বলা জোরে বলা তো সুবহানাল্লাহ দরজা করা জানানো করা খাও বুখারী শরীফে বর্ণনা আসছে নবীজি তো আমার শরীরে গান দিয়ে গেছে ওখানে আমি যদি কই কইতাম কথা নকইব গেলে না ঠিক না কইতো না আমি যদি কই না আমি কি দরজা করতাম গেছি কইব গেলে না করতাম তুমি গেছো তো না এটা তো প্রমাণ দিবা আবার যদি কই গেছি তো ফারো না কইব আর নবীজির কি একটা মাইন্ডা সিফাত লাই দিছে নবীজি কয় আমি জীবনে এত বিব্রত বোধ করি নাই আমি আল্লাহর একটা ডাক দিলাম মনে মনে আল্লাহ এটা যদি কি তা জিগাইল এটা ওরা কিন্তু কইতাম পারতাছি আমি যদি আপনারা হুমায়ুন ভাইয়ের আমার বন্ধু হুমায়ুন ভাই যদি জিগে হুমায়ুন ভাই বসে ফুল মাহফিল আসতেন নি তারপরে আমরা বামি দিয়ে না বইয়া দিলাম তো ওই যে কনসেপ্ট মাইদের বাস করে না এবার আই শুনুন সেটা বলুন এবার কি লাগবে বলে আমি ভাস করতাম আপনি আমার পিছিয়ে না পারলাম না অন্য পিছিয়ে যাই নাও করতে পারলাম কি বিপদ রাত করছে নবীজি ডাক দিতে কারে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন সুবহানাল্লাহ আল্লাহর ডাক দিছে আল্লাহ তারা যে আমার আটকান্ডা প্রশ্ন করে আমি হন কিতাব কইতাম আল্লাহ ডাক দাপে জিবরিল কইরে আল্লাহ আমি দয়া এখন বইয়া থাকলে সর্ব আমার বন্ধু নবীরে দি তারা আটকাই লাইছে দৌড় দিয়া যা বাসনের একটা লাইন কর যাইতে হাতের তালুকাত কইরা মসজিদে আকসারে নবীর সামনে লইয়া যা নবীজির দিকে প্রশ্ন করে চাই আমি তো দরজা করা নবীজি মাথা না ঘুম ধরে রয়েছে কাফেরারা গুতাগুতি শুরু করছে আবু বকর সিদ্দিকও কয় একটা কথা হইল নি কি প্রশ্ন করলো আমার নবী কিতা কইব রে আমার নবীরে দি তারা আটকাই লাইছে হঠাৎ করে জিবরাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিবরাইল খবর কিতা দরজা করা কয় আমি কোন লাগতো না আপনি কইতেন পারবেন আপনি কিন্তু ডাইনাথার দিকে চান তাকাইয়া দেখে রে জিবরাইল দাঁড়াই রয়েছে ডাইনাথের তালুকার ভিতরে মসজিদে আকসারা লইয়া রাখছে নবী কয় কি তারা জিজ্ঞাসলাম কয় জিজ্ঞাসলাম দরজা কয় না নবীর সামনে মসজিদে আকসা নবী বলতে আছে গন্যা গন্যা কইয়া লাইছে এতটা কয় জানালা কয় না গন্যা গন্যা কইয়া লাইছে এতটা তাফসীরে এসেছে
যদি নবীজিরে জিগাইতো জানালার শীত কয় না, নবী বন্যা বন্যা বলতে দিতে বলে দিতে পারতো জানালার শীত কয় না। কোন যুক্তি মুক্তি নাই, আল্লাহর কইছে এর উপরে কোনো কথা নাই, নবীজি কইছে এর উপরে কোনো কথা নাই, নবীজি যেইটা কইবে এটার কথা। আবার আবু বকর সিদ্দিক সিল্লাত দেয়া কয় নবী গো, ও নবী আপনি গেছেন এটা আগেও কইছি ওহনো কইতে আছি। নবীজি আবার আবু বকর সিদ্দিকের টান দিয়া বুকটার লোকে জাতা দিয়া ধরছে, ধরে আবু বকর রে, তুই এখন থেকে শুধু আবু বকর না, তুই এখন থেকে আবু বকর সিদ্দিক। মন দিয়ে শুনো রে ভাই, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে আমারে এমনে এমনে ছেড়ে দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, ঠিক কিনা? তোমার আমার যিনি নবী, তোমার আমার যিনি নবী, ওই নবীজি দুনিয়াতে যখন আসলেন, আসার পরে তাকে একটা দিন দেওয়া হলো। আমি বলি আমার বাংলাদেশের মানুষ বুঝে না, ইসলামটা হইল মনে করো এই এক কাপ সমান সমান পানির মতো। আমি যখন আসলাম মাহফিল, আমি হুমায়ুন কবির ভাই ভাই মনে করেন হুমায়ুন কবির ভাই বাইক গেছি, ইয়াসির রহমান ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন স্যার। তো উনি দৌড় দিয়ে পানি আনতে গেছে, ওনার ওয়াইফ আমার ভাবি আমার এখানে জিজ্ঞেসে পানি নেন কার লেগে। আমার বন্ধু নাগেশের ফিরসা বুজুর্গ আইছে, উনি পানি চাইছে, পানি নিতে আছে। কি কইতাম আপনার কথা, আপনি পানি চাইছে দিকে পানি দিবেন, আমরা ঘটনা ট্যাং আছে কিন্তু ট্যাং দেন। তো ওই ক্লাসের ভিতরে উনি ট্যাং দিছে, ওই চিনি দেন দিছে, চিনি দিছে লাড়া। এখন এটা কি কয়? আমি কোনার কাছে পানি চেষ্টা করবো, শরবত চেষ্টা আমি চাইছি পানি, আন্ডা দিছে শরবত। আমরা দেশের ইসলাম তখন হয়ে গেছে এইরকম। আল্লাহ ১,৫০০ বছর আগে ইসলাম নামে ফাড়াইয়া নবীজির এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম, নাম হইল ইসলাম। এখন এক গ্লাস সাদা পানির মতো, এটার নাম হলো ইসলাম। এখন আমি হুমায়ুন কবির ভাইয়ের কাছে পানি চাউলের জন্য শরবত দিছে। আমরা বাংলাদেশের মুসলমান যার যার সুবিধা মতো ওই এক গ্লাস পানির মতো ইসলাম দাঁড়ে, কেউ এটার লগে ট্যাং দিছে, কেউ এর বিসিবিটা দিছে, কেউ এর রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফ ফুলের মুশি দিছে, কেউ চিনি দিছে, কেউ লাড়া দিছে। এই লাড়া দিয়া আর আপনার দেশের ইসলাম দাঁড়ে সাদা পানির মতো ইসলাম দাঁড়ে শরবত বানাইছে, ঠিক কিনা পায়? এখন আর ইসলাম ইসলামের মতো নাই, যার যার সুবিধা মতো কেউ গান লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, লাগাই আমার ইসলাম দাঁড়ে আজকে শরবত মার্কা ইসলাম বানাইছে, ঠিক কিনা পায়? আমার ভাইজান ইঞ্জিনিয়ার জনাব সিরাজুল ইসলাম ভাই একটা যুগান্তকারী পদক্ষেপ নিছে। ও ভাই মন দিয়ে শোনো, যদি মেয়েগুলা ভালো হয় তাইলে মা ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো জন্ম নেবে, সন্তান যদি ভালো হয় আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? প্রোডাকশন জায়গাটা যদি ভালো হয়, যদি খনিটা যদি তামাশা করতে একটা লোক উঠবেন না,
আর তোদের বয়াই রাখছি আর বাহিরে ছেড়ে খারাপ করে রেখেছি, তারা বোয়ার তুই তাহলে আমার পাইয়া লড়াচড়া বন্ধ শেষ করে দিচ্ছি। বেশি রাত কি বেশি হয়ে গেছে? আর ঘুরে ধরে গেছে আর সামান্য একটু মোটামুটি আলোচনা হয়ে গেছে, তো বেশি সময় না, একটু বসেন, শেষ করে দিচ্ছি। আমিন কম। যদি মাইয়ারা ভালো হয় তো তাই এদের কিন্তু হইব, ঠিক কিনা কম? আপনার মায়া গেলে বিয়া দিলে তাই একদিন বউ হইতো না? বউটা যদি ভালো হয়, জামাইটা যদি ভালো হয়, তারপরে তাবিজ দিয়ে তারে মালা মানা লাগতো না। মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, এই মা বাবার মিলনে যে সন্তান হবে আল্লাহ নবী হয়ে দুনিয়াতে আসবে, ঠিক কিনা কম? আমার ভাইজান মূল জায়গায় হাত দিচ্ছে, আমি স্যালুট জানাই। ছেলেদের মাদ্রাসার চাইতে মেয়েদের মাদ্রাসা এখন বেশি দরকার, কারণ মেয়েরা হলো সংসারের মূল, প্রথম ফার্স্ট ইনস্টিটিউশন, যেটাকে ফিডার ইনস্টিটিউশন বলে, এটাই হচ্ছে মা, এটাই হচ্ছে পরিবার, ঠিক কিনা? একটা ঘটনা বলি। এক মাইয়া মাদ্রাসা এখন, তো মাদ্রাসা যে পড়ে, মাদ্রাসা তো শুনছে সুদ খাওয়ান, ঘুষ খাওয়ান, কি গোনার কাম, এটি তো তারা শুনছে ভাইয়া, পড়ছে, পড়া পড়া ক্লাসও বইয়া বইয়া কাঁদছে, আর মনে মনে নিয়ত করছে, আল্লাহ বিয়া দু একদিন বই বই বনে লাগবো, ঘুষখুরের লগে আল্লাহ যেন আমার বিয়া না দেওয়া। তাই কামছে করলো, বান্ধবীর লোক তাই কইছে, আমি তাহাজ্জুদ ফইরা ফইরা আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন আমার ঘুষখুর জামাই নামি না। আল্লাহর কি কুদরত, এই মাইয়ার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লোকে? পুলিশ কি সব খারাপ? আইস দিচ্ছেন কি রে? ভালো আছে, খারাপ আছে, অনেক বালা পুলিশ আছে, অনেক বালা পুলিশ। ওই দিন আমি এক মাহফিলে গেছি, গাড়ি দূরে দাঁড় করাই রেখা পুলিশ আইসে আমার লোকে দেখা করে সত্তরগাঁও দিয়া। আমি কি সত্তরগাঁও তুই দেখা করলাম, 70 বই রয়েছি কাটাই কতক্ষণ পরে আমার লোকে দেখা করছে, 70 পিলা লাইছে। আমি কি ডকুমেন্ট লাইছেন পাইছি তো কইলে এমনি যদি মাহফিলের দুই মাহফিলটা বন্ধ হয়ে যাবো, তাহলে সত্তরগাঁও দিয়ে বইয়া রয়েছি, খুলছি আমরা এতক্ষণ বইয়া বইয়া ওয়াজ ওখানে তো সময় পাই না। রাত্রেবেলা যখন টহল দেই মোবাইলে তো আপনার ওয়াজে বলি, আর জাহিন্দা যাইতাম বেশি করে আপনার গলার আওয়াজটা বুঝলা মনে করলাম কত ওয়াজ বুঝলা ড্রাইভার টাকার একটা সব আমরা বলছি চাদরগাঁও দিয়া। আমি অসংখ্য ধন্যবাদ। তৈরি বোঝা গেল তারা খারাপ না, বালা খারাপও আছে, ভালো আছে, সব পুলিশ আছে। তোর মাইয়ার বাগে যখন বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক, কার লোকে? পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে পরে তাই বান্ধবীরা টিটকারি মারছে, কি তাহাজ্জুদ তাহাজ্জুদ করে বলে আমরা দোয়া করছি না, আল্লাহ যাবে ঘুষখুর, কি খবর কি? তাই না আরো কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আসলেও তো কথা ঠিক, আমার তুমি কুদ্দুরা সুযোগ না দিলে আমি তো পারতাম না। আল্লাহ যা বুদ্ধি দেয় ওদের দিয়া হয়েছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয়নি। বাসর ঘর বিয়ে শাদী হয়ে গেল, পুলিশের সাথে মেয়ের বাসর ঘর, মেয়ে মাদ্রাসায় পড়ছে, আল্লাহ চিনে নবী চিনে, শুধু ঘুষের কারবার বুঝে, কত বড় গুনাহ এইটা মাইয়ারা বুঝে। বাসর ঘর যখন ঢুকছে, তে যখন গিয়া ঘরের ভেতরে ঢুকছে, মেয়েটা চুপ করে বসে রয়েছে, ছেলেরা গিয়া দেখি হাতটা দাও, একটা আংটি পরাই, আংটি পরাইয়ার পরে আমার একটা কথা আছে, আজকে আমাদের নতুন বাসর, আজকে আমাদের দাম্পত্য জীবন শুরু। স্বামী গো, আমি মাদ্রাসা পড়ছি, আপনি যাইলে বিয়ে করছেন, আপনি পুলিশে চাকরি করেন, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সারাটা জীবন আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ যেন সুদখুর ঘুষখুর যা ভাই আমার কপালও না দেয়। ভাইয়া কয় না আপনি ঘুষখুর, এটা কয় না, কিন্তু কয় আমি দোয়া করছিলাম ও স্বামী আমরা সে জীবনটা যেন সুন্দর হয়, লন ঠান্ডা পানি দিয়ে কুদুরু অজু করি। স্বামী স্ত্রী অজু করছে, কয় চলেন 2 রাকাত করে নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়ছে, কয় চলেন দোয়া করি। আপনি দোয়াটা করেন আমাদের সংসারটা যেন সুন্দর হয়, সন্তান আসলে যেন ভালো সন্তান আসে। অন পুলিশে কয় তুমি না মাদ্রাসা পড়ছো, দোয়াটা তোমার ভাগে পড়ে, দোয়াটা তুমি করো। আমি কি মাদ্রাসা করছি, 8 পাস করে ঢুকে গেছি, তুমি মাদ্রাসা পড়ছো, দোয়াটা তুমি করো। মাইয়ায় মনে মনে দাদা আমি চাইছিলাম, এবার ফলায় হাত তুলছে, মাইয়াও হাত তুলছে। মাইয়ায় কান্দার আল্লাহ আমরা দাম্পত্য জীবন শুরু, যে লোকটার লইয়া হাত বাড়াইছি এটা আমার স্বামী হয়,
আল্লাহ গো, ওনার সাথে তুমি আমার জোর মিলাইছো। আমি না তোমার কাছে দরখাস্ত দিছিলাম, কোনো ঘুষখোর স্বামী যেন আমার কপালে না পড়ে। আমি আজকে বাসর করে আমার স্বামীকে সাক্ষী রেখে তোমার কাছে ওয়াদা করি, আমি স্বামীকে জীবনে বিরক্ত করব না। আমার ফেয়ার এন্ড লাভলি লাগবে না, আমার লোশন লাগবে না। আমি গোসলের পরে সরিষার তেল দিয়ে ফেলবো। আমার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা লাগবে না। ও মাওলা, আমার যা দেয় আমি তাতেই খুশি হয়ে যাব। মাসে মাসে 3 পিস চাইবো না, সব সময় ভালো খাবার চাইবো না। আল্লাহ, তোমার আমার স্বামীর সাক্ষী রেখে তোমার কাছে ওয়াদা করতে আসি, আমরা প্রয়োজনে রাতের বেলা ভাত যদি বেশি হয় এদিকে পানি দিয়া, সকালবেলা কাঁচামরিচ দিয়া ডলা দিয়া খাইয়ালাম। তারপরেও জীবনে ভালো খাবারের জন্য আমি স্বামীকে বিরক্ত করবো না। আমার ঘরে টেলিভিশনের দরকার নাই, আমার ফ্রিজ লাগবে না, ওভেন লাগবে না। ও মাওলা রব্বা করিম, তোমার দরবারে আমি চাই আমার কিচ্ছু লাগবে না। আমরা হালাল কামাই খাইতে চাই, যদি খানা না পাই প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া রাখবো, তারপরও হারাম খানা খাওয়াইও না। বেরিয়ে দোয়া করে আমিন আমিন করে, মায়ায় কান্দে তার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। আরাম করিও না, আরাম করিও না, আর কান্নার দরকার নাই, আর কান্দতে হবে না। তোমার সেই বোধ আমারও সেই বোধ। ও বিবি, তোমার কান্না থামাও, তোমার কান্না আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আবার আল্লাহর আরশ পর্যন্ত বোধহয় কাঁপতেছে। ও বিবি, আমার মতো পাষাণ দিল মানুষের চোখে তুমি পানি নিয়ে আসছো। আজকে তোমার হাত ধরে আমি ওয়াদা করি, যা গেছে গেছে, যা গেছে গেছে। আজকের পর থেকে কোনো হারাম খানাই এই গোলামের পেটে আর ঢুকবে না। একটা ইচ্ছে করলে ঘরটারে সোনার ঘর বানাইতে পারে। ও বশিরপুরের মানুষ, মেয়েদেরকে মাদ্রাসায় দেবা, এই জায়গায় পড়াইবা, তোমার সূরা কেরাত শিখাই দেবে তুমি বুড়া আব্বা। নুরানি মাদ্রাসায় পইরা এই 8 বছরের বাচ্চারা গিয়া কইবা, আব্বা আলহামদুলিল্লাহ সূরাটা কর। যেই জায়গা ভুল হয় মাইয়ারাই তোমারে ঠিক করে দিব। আব্বা গোসলের কয় ফরজ কর, তোমারে মাইয়ারাই শিখাই দেব। তুমি যেই দিন মরে যাবা, তুমি যেই দিন কবরে শুইবা, তোমার ফুট না থাকলে নাই, তোমার মাইয়া তোমার 7,000 ধন থেকে না। তোমার শিওরের কাছে বৈশা বৈশা পড়বো। ভাইয়ারা কবরের কাছে যাইতে পারবে না, কিন্তু ভাইয়ারা ঘর বইয়া বইয়া কাঁদবো। ভাইয়ানার চোখের পানি রুচিলায় তোমার জাহান্নামী কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? ও বশিরপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমি মুশতাক ফৈজি, তোমরা যারা ঢাকাইশের পীর সাহেব কও, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, মনে রাখো, ওই মনে রাখে জীবনটা চালাইও। আজকে যেই কথাগুলা বললাম, নিজের মেয়েরে, নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানাও, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। 1,500 বছর আগে নবীজি কইয়া গেছে, আল্লাহ যদি তোমারে 3টা মাইয়া দেয়, সুন্দর করে লালন পালন কইরা দিন শিক্ষা দিয়া মাইয়ারিরে যদি ভালো জামাইয়ের হাতে তুল্লা দিতা পারো রে বাপ, ও বাবা, ও ভাইয়া রে বাপ, তোমার জন্য গ্যারান্টি তুমি 2টা জান্নাতের মালিক হয়ে যাবা। আমি শুনতেছিলাম সবাই তোমরা এসেছো, 27 বছর ধরে মুশতাক ফৈজি ওয়াজ করে। 27টা বছর বসে যেতে একটু বসেন বাবা, একটু বসেন। 27টা বছর এই গোলাম দিনের কথাগুলো ময়দানে বলে বেড়ায়,
আজকে তোমাদের মাহফিলটায় যখন কদম রাখছি, মনের একটা কথা শুনো, মনের কথাটা আজকে বইলেই ফেলি। মাহফিলটাতে কদম রাখার পরে বন্দায় কেন জানি সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দাঁড়াই আছো যারা, বসে আছো যারা, ঘরের কোনায় আমার মায়েরা বোনেরা, একটা লুকোনোর বাবা, সবাই মিলে এখন আমরা দোয়া করব। যেই মা কবরে শোয়াইছি, যেই বাবা কবরে শোয়াইছি, সবাই মিলে আজকে দোয়া করব। নড়াচড়ার কোনো সুযোগ নাই, সবাই মিলে চলো।